প্রতিদিনের সকালটা একভাবে শুরু হলেও দিনের শেষে গল্পটা কিন্তু আলাদা হয়ে থাকে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। কয়েকদিন যাবৎ যে পরিমাণ বৃষ্টি গেল তার মধ্যেই একটা ব্লগ এটা। তো যাই হোক, অনেক বেশি বৃষ্টি নেমেছে গতকাল রাতে, আর সকাল থেকেও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। ওইদিন আমি রোজাও ছিলাম, তো সেহরি করে কয়েক ঘন্টা ঘুমানোর পরে ঘুম ভেঙে গেছে। আর এরপরে আরাফের স্কুলও ছিল। তো এখন ঘুমালে আমি আরাফকে আর ডেকে তুলতে পারবো না। তো ভাবলাম যে শেয়ার করি গতকাল কি কি কিনেছিলাম। বেস্ট বাইতে গেলে আসলে কি রেখে কি নিব এইটারই মাথা ঠিক থাকে না, এত এত সংসারের জিনিসপত্র। যাই হোক, একটা ট্রে নিয়েছিলাম, এটা মাল্টিপারপাস ইউজ করা যাবে। এরপর নিয়েছিলাম একটা পিলার। এই নিয়ে মনে হয় গত ৩-৪ মাসে আমার ৪-৫টা পিলার কিনা হলো। কোনো কিছু খোসা ছাড়িয়ে আমি পিলার সহই ময়লাটা ডাস্টবিনে ফেলে দেই। এরপরে ময়লাটা যখন নিয়ে চলে যায় তখন আমার মনে পড়ে যে আমি তো পিলার ফেলে দিছি। জিনিসটা যদিও অনেক বেশি ছোট, কিন্তু অনেক বেশি কাজের। যাই হোক, এরপর কিনেছিলাম কয়েকটা চামচ, আর এই চামচগুলো আরফাইলের জন্য তো লাগেই। আর একটা প্যান নিয়েছিলাম। সকালবেলা যেহেতু বাসায় প্রত্যেকদিনই ডিমের কোনো না কোনো আইটেম থাকেই, তো ডিম পোস্ট করা হলে দেখা যাবে যে একসঙ্গে ৪-৫টা করে ফেলা যাবে, মানে ৪টা তো করাই যায় আর কি। আর এই তো এরপরে নিয়েছিলাম একটা জগ। মূলত এই জগটা কেনার উদ্দেশ্যে আমি বেস্ট বাইতে গিয়েছিলাম, তবে একটা জিনিস কিনতে গিয়ে এত কিছু কিনে নিয়ে এসেছি। এরপরেই তো আরাফাইলও ঘুম থেকে উঠে যায়। আর আরাফ যখন শুনছিল যে আমি গতকালের শপিংগুলো শেয়ার করছি, তখন এই যে তারা যা যা কিনেছে সেগুলো এসে দেখাচ্ছিল। ২ ভাই ব্যাগ ভর্তি করে ব্লক কিনে এনেছে, আর সেগুলো নিয়ে রাতে ওরা ঘুমাইছে। যাই হোক, এখন আর হাতে সময় নেই। আরাফকে রেডি করতে হবে, খাওয়া দাওয়া করাতে হবে। ও স্কুলে যাবে এখন। আর এই তো এরপর ওর বাবার সঙ্গে ও স্কুলে বের হয়ে গেল। আর এরপরে আমি চলে আসলাম গাছগুলোতে পানি দিতে। আমার আসলে মনেই ছিল না যে বৃষ্টির সময় গাছে পানি না দিলেও চলবে। অলরেডি দেখেন পাতাগুলো খুবই ভেজা ভেজা। এরপরে আর কি একটু দাঁড়িয়েছিলাম, এর মধ্যে ওর বাবাও চলে আসে। এই তো ৫-১০ মিনিট মতো লাগে আর কি, আরাফকে দিয়ে আবার চলে আসছে বাসায়। তারপর সকাল থেকে আর কোনো ক্লিপ নেই নাই, যেহেতু রোজা ছিলাম, অনেক বেশি টায়ার্ড লাগতেছিল। আসলে নরমালি টায়ার্ড লাগার কথা না, কিন্তু অনেক দিনের গ্যাপে একটা রোজা, তো যার কারণে আসলে এরকম লাগছিল। যাই হোক, এরপর আবার রান্না শুরু করে দিলাম। খুব বেশি করব না, একদম সিম্পল খাবার-দাবার করব। কারণ এই গরমে আসলে রোজা রেখে সারাদিন পর ইফতারে বেশি ভাজা পোড়া বা এসব খেতে যাচ্ছি না। তারপরেও দেখা যায় কোনো না কোনোভাবে হয়েই যায় খাওয়া-দাওয়া করা। আর এই তো এখানে আমি ডাল করছিলাম। আর সেই সাথে পটল দিয়ে মাছ ভুনা করব। আমি জানি না কারা, কারা এভাবে খেয়েছেন। আমিও ফার্স্ট টাইম ট্রাই করলাম। পটলগুলোকে আগে ভেজে রেখে দিছি। এরপরে রুই মাছগুলোকে ভেজে রাখলাম। তারপরে একসঙ্গে ভুনা করে ফেলবো। আর এখানেই তো ডালের মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম। ডালটা রান্না শেষ। এখন শুধুমাত্র ফোড়ন দিয়ে দিব। আর ফোড়নের জন্য তো পেঁয়াজ, রসুন সাথে একটা শুকনা মরিচ মাঝখান দিয়ে ভেঙে দিছি। আর ফোড়নের জন্য সঙ্গে আমি একটু জিরা আর একটু পাঁচফোড়ন দেই। এরপরেই তো দুপুরবেলা রান্না বান্না শেষ। আরাফাইল খেয়ে দিয়ে একটু ঘুমাইছে। বৃষ্টি না আরোই বেড়ে যাচ্ছে। চারদিক একদম অন্ধকার হয়ে আসছিল। এরপর আমিও ইফতারের প্রিপারেশন নিয়ে নিব। আর ওই দিন ইফতারে বানিয়েছিলাম একটু ম্যাঙ্গো লাচ্ছি। সেই সাথে বাহির থেকে ওর বাবা ছোলা, চপ এগুলা নিয়ে আসছিল। আর এদিকে আমি বাসায় একটু ফ্রুট কেটে নিলাম। আমের সময় আম তো থাকবেই। এরপরে ছিল ড্রাগন, আপেল। দেখেন সবকিছুর মধ্যে আমি খেজুরটাই নিতে ভুলে গেছি। পরে তাড়াতাড়ি করে খেজুর নিয়ে আসছিলাম। যদিও সারাদিন রোজা রেখে এত কিছু একসঙ্গে খেতে পারবো না। তবে একটু ভাত আমার অনেক বেশি দরকার ছিল। তো আমি একটু পানি মুখে দিয়ে ভাত খেয়ে নিছিলাম আগেই। তো যাই হোক, এরপর নিলাম ১ কাপ কফি। তো এই ছিল আমার সারাদিনের ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।